নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, গতকাল হয়েছে শিবরাত্রির পুজো, তাই আমিও সেই পুজোটাই করছিলাম এবং তারই ছোট্ট ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন বন্ধুরা, আমি এখন এখান থেকে ফুলটা তুলে নিলাম। যদিও আমার স্বামী বলে গিয়েছিল সব ফুলগুলোই তুলে নিতে, কিন্তু আমি পারিনি। হয়তো ফুলের প্রতি মায়ার টান অথবা প্রকৃতি দেবীর জন্য কিছু আমি এভাবেই রেখে দিই। আর যদি সব ফুল তুলে নিই তাহলে ফুল থেকে বীজ হবে কী করে, বা সেই বীজ থেকে নতুন চারা গাছ বা জন্মাবে কী করে। তাছাড়া আমরা কেউ কি অকালে মারা যেতে চাই বলুন? তেমনি ফুলগুলোও কি অকালে মারা যেতে চায়? ওদের তো ইচ্ছে করে ওদের সমগ্র জীবনটা বাঁচতে এবং ফুল থেকে নতুন ফলে পরিণত হয়ে আবারও নিজের বংশ বৃদ্ধি করতে। অ্যাডেনিয়ামটা আমি এই প্রথমবার তুলে নিচ্ছি আমার ভোলা মহেশ্বরের জন্য। যদিও আমি শিবের ব্রত ছোট থেকেই পালন করি, তবে শিবরাত্রির ব্রত এই মাত্র 3 বার করছি, মানে 3টি বছর। আগে আমি এমনি যে সাধারণ প্রতিদিন যে জল দিই শিবের মাথায় সেইভাবেই দিয়ে দিতাম, কিন্তু আমার ছেলের জন্য এই ব্রতটা আমি এই মাত্রই করলাম। এটা নিয়ে আমার 3 বছরে পড়েছে। কলকে ফুলটা ভীষণ শক্ত, দেখুন এক হাতে করে কিছুতেই ছিঁড়ে যাচ্ছে না, তাই 2 হাত দিতেই হলো। আপনারা কে কে আমার মতো এইভাবে শিবরাত্রির ব্রত করেন, অথবা কে অনেকেই তো ছোট থেকেই করেন জানি, অনেকে আবার একটু বয়সেও করেন। তবে আপনারা অবশ্যই জানাবেন আপনারা কে কে এই ব্রতটা পালন করছেন। শিবরাত্রির ব্রত কঠিন, খুবই একটি কড়া বার। আমরা সবাই জানি এর জন্য ভীষণ ধৈর্য এবং সংযমের প্রয়োজন এবং ভক্তি ও নিষ্ঠারও প্রয়োজন। সবার পক্ষে হয় না, আমার পক্ষেও সত্যিই পারিনি আমি। তবে এখন চেষ্টা করি, জানি না কতটুকু পারি অথবা কতটুকু পারবো, তবুও চেষ্টাটা চালিয়ে যাই। যতক্ষণ আমাকে ঈশ্বর রাখবে ততক্ষণই আমি করি, এবং ঈশ্বরের সহায় হলে আমি অবশ্যই সফলতার মুখ দেখি, মানে আমার ব্রতটা সফল করতে পারি। দেখুন আমার এই বাগানটাতে এখনও অনেক ফুল রয়েছে, তবে আবারও কিছু ফুল পরে তুলে নিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের সামনে আর তুলে ধরা হয়নি। দেখুন এখন আমি আমার এই শিব ঠাকুরটা নিচে নামিয়ে নিচ্ছি। আপনারাও নিশ্চয়ই এইভাবে লিঙ্গ শিবে জল দেন, আমিও লিঙ্গ শিবটাকে জল দিই। এটা আমার আজকে পুরোহিত ঠাকুরমশাই আসবেন এবং উনি এসে এই শিবটাকে অভিষেক করে দেবেন, তারপর আমরা এটাতে জল ঢালবো। তবে আমি আবারও মাটিরও 4টে শিব বানিয়ে নিই। আপনারা কে কেমনভাবে শিবরাত্রির ব্রত পালন করেন আমাকে অবশ্যই জানাবেন। এর অনেক নিয়ম রয়েছে, যদিও আমরা সেসব নিয়ম পালন করতে পারি না, তবুও যে যেমন করে খুশি করি। শিবের ভক্তি করার জন্য বা শিবের পূজা করার জন্য এমন কিছু বিশেষ আয়োজনের প্রয়োজন হয় না। সামান্য একটা বেলপাতাতেই শিব সন্তুষ্ট, শুধুমাত্র নিষ্ঠা এবং ভক্তি থাকা চাই। আর একটা কথা আপনাদের বলি, এই যে আমি শিবের পুজো করি, তবে আপনারা শুনলে হাসবেন, আমি কিন্তু শিবের কাছে একটা অন্য জিনিস চাই। কি জানেন? আমি শিবকে সেই ছোট থেকে বলে আসতাম যে শিব ঠাকুর তোমার মতো ভোলা মহেশ্বর স্বামী কে না চায়, সবাই চায়, আমিও চাই, কিন্তু তোমাকে স্বামী হিসেবে চাই না, কারণ তোমার 2টো স্ত্রী। তখন তো ছোট বয়সে কেন জানি না এই কথাগুলোই মুখ দিয়ে বেরিয়ে যেত, তুমি গাঁজাখোর, নেশাখোর, তোমার মতো শ্মশানচারী সংসারই নয়, সেই মানুষকে স্বামী হিসাবে পেলে আমার দ্বারা ঘর করা হবে না। তাই আমি নারায়ণকে চাই, নারায়ণের অর্ধাঙ্গিনী হয়ে, তার একনিষ্ঠ হৃদয়ের হরিণী হয়ে, তার প্রাণপ্রিয় হয়ে আমি তার একমাত্র পত্নী হয়ে থাকতে চাই। না সতীর মতো মারা যেতে চাই, না পার্বতীর মতো দ্বিতীয় স্ত্রীর মর্যাদা পেতে চাই। আমি তো শুধুমাত্র নারায়ণের অর্ধাঙ্গিনী হতে চাই, তার মন মন্দিরের একমাত্র পূজনীয়া লক্ষ্মী, যার ধ্যানে নারায়ণ সদা মগ্ন থাকে। সেই লক্ষ্মী আমি হতে চাই, তার হৃদয়ের হরিণী এবং তার একমাত্র স্ত্রী, যেটা দেবী সীতাও চেয়েছিল রামচন্দ্রের কাছে। হয়তো রামায়ণের এই জায়গাটাই আমাকে মুগ্ধ করেছিল যে আমি রামের ঘরণী সীতাই হতে চাই, কারণ সীতা যখন বলেছিল
তখনকারের রাজারা তো প্রত্যেকেই অনেকগুলো করে বিবাহ করে। সীতা চেয়েছিল রামচন্দ্র একটাই মাত্র বিবাহ করুক এবং সীতাই যেন তার জীবনে থাকে। সে জীবনে যেমনই পরিস্থিতি আসুক না কেন, সীতাই তার স্ত্রী হয়ে থাকতে চায়। ছিল, আরও হয়তো রামায়ণের এইটুকু প্রভাব আমার জীবনে পড়েছিল, তাই আমিও সেই একমাত্রই হয়ে থাকতে চেয়েছি। হ্যাঁ, আমার কথা শুনলে আপনারা হয়তো হাসবেন, আমাকে অনেক গালিগালাজ করবেন, কিন্তু কি করব বলুন, আজকে এই কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আরও একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে আমার মা বলে আমি নাকি জন্মের আগে থেকেই ভাগবত শুনে এসেছি। অর্থাৎ আমার মা যখন যন্ত্রণায় সারা রাত ছটফট করছে, সেই রাত্রিতেই আমাদের বাড়িতে গুরুদেব ভাগবত পাঠ করছিল। আমাদের বাড়িতে তখন প্রতিটি পূর্ণিমাতেই সত্যনারায়ণের পুজো হতো এবং তারপর গুরুদেব ভাগবত পাঠ করত। সেরকমই একদিন সকালে আমি হয়েছি, সেই জন্য আমাদের সেই গুরুদেব আমার নাম রেখে গিয়েছিল ভাগ্যশ্রী, কারণ সারা রাত নাকি ভাগবত শোনার পর আমি হয়েছি। হয়তো তারও কোনো প্রভাব রয়েছে, তবে আমি জানি না এগুলো কী, কিন্তু আমি সত্যিই নারায়ণকেই যেন নিজের সব কিছু রূপেই মানি। আর আমার কল্পনার জগতে সেই বৈকুণ্ঠ লোক অর্থাৎ পদ্মনাভ স্বামীর মন্দিরে কল্পনা করি এবং আমার ওই একটাই মাত্র লোক জানেন, পদ্মনাভ স্বামীর চরণে নিজের মাথাটা রাখার। জানি না এটাতে সফল হব কি না, মৃত্যুর পর কি আছে, তবুও ছোট থেকে আমার কল্পনার রাজ্যে না দেখা ওই একজনেরই ভিড়, আমার মন মন্দিরের দেবতা, আমার জীবন সর্বস্ব অথবা আমার স্বপ্নচারী একজন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন না, ছোট্ট একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।